বলছিলাম ক্যারিয়ারের ২৭ ছবিতে ১৪ নায়িকার বিপরীতে অভিনয় করেছেন সালমান শাহ। আর এই ২৭ সিনেমা পরিচালনা করেছেন ২৪ জন পরিচালক, যাদের অনেকেই আজ বেঁচে নেই। যারা আছেন তাদের কাছে জানার চেষ্টা করেছি ক্যামেরার পেছনে কেমন ছিলেন এই স্বপ্নের নায়ক, কেমন ছিল সিনেমার প্রতি তার প্রেম। বাংলা চলচ্চিত্রের এক ক্ষণজন্মা নায়কের নাম সালমান শাহ, যিনি এলেন, দেখলেন আর জয় করে চলে গেলেন। রূপালী পর্দায় সালমান শাহর অভিষেক ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহানের কেয়ামত থেকে কেয়ামত ছবিতে। এই পরিচালকের মতে বাংলা চলচ্চিত্রের আশীর্বাদ হয়ে যেন এসেছিলেন এই নায়ক। ওর সাথে তো আমার একটা অভিমান হয়েছিল, তারপরে যখন সেটা অভিমান ভেঙে গেল, অভিমানকে ঠিক করে যখন আবার শুটিং করতে চাইলাম, আবার যখন আমরা শুটিংয়ে যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখনই তো মারা গেল। তো ওইটা আমার জন্য অনেক কষ্টের হয়ে আসছে। সব সখীরে পার করিতে নেব না, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা। আজও মানুষের মুখে মুখে ফেরে সুজন সখী ছবির এই গান। সিনেমার পরিচালকের ভাষায় চলচ্চিত্র যদি আকাশ হয়, তবে সালমান ছিল সেই আকাশের একমাত্র তারা। চলচ্চিত্রে আসার পর চলচ্চিত্র ছাড়া আর তার কোনো ভাবনার কিছু ছিল না। তখন তাকে নিয়ে কাজ করে সত্যিকার অর্থে আমরা একটা সুফল পেয়েছিলাম এবং এই কাজ করতে গিয়ে তার সাথে অনেক ঘনিষ্ঠ হয়েছিলাম। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। পরিচালক মতিন রহমানের মতে ৯০ দশকের গদবাঁধা অভিনয়ে অভ্যস্ত নায়কদের ঠিক বিপরীত ছিলেন সালমান শাহ। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া তোমাকে চাই ছবির পোস্টারেই নাকি দর্শকদের ঘুম হারাম করেছিলেন এই নায়ক। সালমানকে আমরা ভুলতে পারবো না, তো কারণ সালমান আমাদের নানা জায়গায় নানা স্মৃতিতে এমনভাবে জড়িয়ে আছে, একে তাকে ভোলা যায় না। কিন্তু বেদনার বিষয় যে ওকে আমরা অকালে হারিয়েছি। বাংলা চলচ্চিত্রে একরকম ধূমকেতুর মতোই আবির্ভাব ঘটে সালমান শাহর। ভক্তদের মতো চলচ্চিত্রের মানুষরা এখনো লালন করেন তার স্মৃতিগুলো। সময় সময় কিন্তু এরকম স্টার আসে, এখন কারোর সঙ্গে কারো কিন্তু তুলনা হয় না, তবে সালমান ব্যতিক্রম। এই জন্য বললাম, এর আগে রাজ্জাক ভাই বা আরও যারা হিরো আসছে তার মধ্যে জাফরিগুলো একটু স্টাইলিশ ছিল, এরপরে সমস্ত স্টাইলিশ সব ক্রস করে দিছে কিন্তু সালমান। ন্যাচারাল মেকআপ ছাড়া সে অ্যাক্টিং করতো। যতবার তুমি আমার কান ধরেছ ততবার কোন না কোনো অঘটন ঘটেছে। নিজের প্রথম ছবি জীবন সংসারে নায়ক হিসেবে সালমান শাহকে পেয়েছিলেন নির্মাতা জাকির হোসেন রাজু। শুরুতে মতের অমিল হলেও শেষ অবধি তার রূপ নেয় আন্তরিকতায়। নায়কের প্রয়াণ দিনে জানালেন সেই গল্পটা। আমি সালমানকে বললাম যে সালমান, আমি যেটা চেয়েছি, আমি যেটা ভেবেছি সেটা এই রকম। এখন সালমান বলছে যে না, আমি এটাকে এইভাবে করি। ও ওর মতো করে অ্যাক্টিং করতে চাচ্ছে। আমি তখন বললাম কি যে তাহলে আমরা কাজ করি, দুটো টেক করি, একটা তোমার মতো করে, একটা আমার মতো করে। যখন আমি দুটো টেকের কথা বললাম, কতখানি মেধাবী ও, আমি সেটা আজও মানে স্মরণ করি। ও সঙ্গে সঙ্গে বুঝে বললো যে দুইটা টেক করার অর্থ ডিরেক্টরটা এডিটিংয়ের নিজেরটাই রাখবে, আমারটা ফেলে দেবে। চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর। চলচ্চিত্রের নির্মাতাদের মতে অনেকটা অভিমান নিয়েই অকালে চলে গিয়েছিলেন সালমান শাহ। তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে বাংলা সিনেমার, তা আজও কাটিয়ে ওঠা হয়নি। আমার কাছে চিঠি এলো। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। কত